জেঠিমনির গয়না রাখা আছে। এটা তো জেঠিমনিরই গয়না। এটা তো হতে পারে না। এটা কি করে হলো? বিশ্বাস কর শঙ্খ, আমি এর বিন্দু বিসর্গও জানি না। টিয়া তুই ধর, আমি সবাইকে ডেকে আনি। জেঠিমনি, জেঠিমনি। জেঠিমনি একবার এসো। এই দিয়া দিয়া একবার দেখো। কি হয়েছে? ডাকলে কেন এখানে? জেঠিমনি দেখো না, এই গয়নার বাক্সগুলো কি তোমার? একবার দেখো এসে। এগুলো কোথায় পেলি? জেঠিমনি, মোহরের আলমারির থেকে। তার মানে আমরা কিছু বুঝতে পারছি না। মোহর তো বলছে এটাও দেখেনি। বিশ্বাস করুন জেঠিমনি, আমি জানি এই কথাটা হয়তো এখন বিশ্বাসযোগ্য হবে না, কিন্তু বিশ্বাস করুন আমি এইসবের বিষয়ে কিছু জানি না। আমি তো জানি না আপনার গয়নার বাক্স এরকম দেখতে। আমার আলমারিতে এসব কিছুই ছিল না। মোহর, তাহলে তোমার আলমারিতে কে ঢুকিয়ে দিল বলো তো? তুমি তো আমার ঘরে ছিলে, আমি তোমাকে আমার আলমারির চাবির কথাও বলেছি, কিন্তু তোমার ঘরের আলমারির চাবি আর কে জানে? তাছাড়া সেই সময় বাড়িতে কেউ ছিল না। একবার ভাবো। কিচ্ছু বুঝতে পারছি না জেঠিমনি। মোহর, মোহর তুমি না একটু ঠান্ডা মাথায় একটু ভাবো। হ্যাঁ, মানে কেউ 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 তোমাকে এগুলো রাখতে দিয়েছিল না কি বলো? একটু ভেবে দেখো। কিংবা মা মা মানে ওই মনের ভুলে কিংবা ঘুমের ঘোরে এরকম কোনো কথা তোমাকে বলেছিলেন? ভাবো মোহর। না না, জেঠিমনি পরিষ্কার আমাকে বলেছিলেন আলমারিতে চাবিটা ঝুলছে, ওই চাবিটা তুমি আমার বালিশের তলায় রেখে দাও। তাহলে ব্যাগটা কোথা থেকে এলো? তার মানে জেঠিমনির আলমারিটা তুমিই ধরেছিলে শেষ? হ্যাঁ, আমি তো দুপুরবেলা মানে আমি নিজের হাতে চাবিটা দিয়ে জেঠিমনির সত্যি বালিশের কথা তলায়। বলো না মোহর, এই গয়নাগুলো দেখে তোমার লোভ হয়েছিল, তাই তো তুমি বলো জেঠিমনি। আচ্ছা, এই গয়নাগুলো যদি অন্য কারো ঘরে পাওয়া যেত তাহলে তুমি চুপ করে থাকতে শঙ্খ? এই কথাটা বলতে না? মা দেখুন, মোহর এরকম এরকম কাজ করতেই পারে না। মোহর, মোহর তুমি একটু ভেবে বলো না, তুমি আলমারির চাবিটা কি অন্য কোথাও রেখেছিলে? না না, আমি যেখানে রাখি সেখানেই ছিল। তাহলে তোমার আলমারির চাবি কে খুললো মোহর? আমি কি করে বলবো জেঠিমনি? কি করে বলবে মানে? দেখো, তুমি আমার ঘরে ছিলে, আমি শুয়েছিলাম, দিয়া ময়ূরী বাড়ির বাইরে ছিল, বেরিয়ে গেছিল ওরা, এমনকি অনুলেখাও ছিল না। ছি মোহর, ছি, তুমি এইভাবে পচা শামুকে পা কাটলে?
তুমি তো পড়াশোনা করতে ভালোবাসো তাই না? এই গয়নাগাটির উপরেও যে তোমার ঝোঁক আছে সেটা তো আগে কখনো বলনি। না, তোমার পছন্দ হতেই পারে, তুমি মাসিমণিকে বলতে, মাসিমণি তোমাকে এমনি এমনি গয়নাগুলো দিয়ে দিত। এইভাবে চুরি করে মাসিমণির আলমারির থেকে নিজের ঘরে গিয়ে রাখা, ছি, তুই কাজটা কি ঠিক করলে মোহর? সকলের উপর দিয়ে কি টেনশনটাই না গেল বলো তো? সবাই তো ভাবছিল যে তাদের ঘরে যদি না পাওয়া যায় তাহলে কি হবে, আর হয়তো প্রত্যেকেরই মনে মনে অন্য কাউকে নিয়ে সন্দেহ হয়েছে যে সে হয়তো কাজটা করেছে। না মোহর, তুমি এইভাবে মানুষে মানুষে অবিশ্বাসটা তৈরি করে ঠিক করো। আমি এই কথাগুলো বলতাম না, আমি বলতাম না যদি আমি এই ব্যাপারটা জড়িয়ে না পড়তাম, যদি আমার লাগেজ চেক করার কথা না উঠত। তুমি একবার ভেবে দেখো মোহর, তুমি যে কাজটা করেছো সেটা ঠিক করেছো কিনা। একই বাড়িতে থেকে এরকম একটা কাজ তুমি করলে কি করে? যে কাজটা তুমি করেছো সেটা কতটা গর্হিত তুমি বুঝতে পারছো? শেষ পর্যন্ত তুমি এইটুকু লোভ সম্বরণ করতে পারলে না? ছি 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 ছি। জেঠুমণি প্লিজ, মোর কখনো এই কাজ করেনি। ব্যাখ্যা করে দেখাও যে মোহর এই কাজটা করেনি, প্রমাণ করো। এটার কোনো প্রমাণ হয় না বাবা। বাবা, মোহর এই ধরনের মেয়ে নয়, ও এরকম কাজ করতে পারে না। ও আচ্ছা, তাহলে মোহরের ঘরে এই ব্যাগটা এলো কি করে? না মানে আমরা তো আর এনে রাখিনি। এই শোনো, তোমরা মোহরকে অনেকবার ফাঁসানোর চেষ্টা করেছো। দিয়া, ময়ূরী, তোমরা ঠিক করে বলো। তোমরা দয়া করে মিথ্যে কথা বলো না, আর মোহরের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিও না। তোমরা কি হয়েছে সেটা সত্যি বলো। মা, তুমি সব কি বলছো মা? মোহর তোমাকে কি দিয়ে বশ করেছে বলো তো? তুমি ওদের একটা কথা পর্যন্ত শুনতে চাইছো না। আচ্ছা, আমরা কি বাড়িতে ছিলাম? ছিলাম না তো, তাহলে তুমি এই কথাটা বলছো কি করে? আর আমরা যখন বাড়িতে ছিলাম তখন তো মোহরও বাড়িতে ছিল। দেন মোহরের প্রেজেন্সে ওরই আলমারিতে আমরা কিছু ঢুকিয়ে রাখতে পারবো? পারবো না তো। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন তো মোহরকে বলেই গেছি, আমরা তো চলেই গেছি, তাই না? শঙ্খ, শঙ্খ, বিশ্বাস করো আমি এ কাজ করিনি, বিশ্বাস করো তুমি। কেউ তোমাকে বিশ্বাস করছে না মোহর। এভাবে হাতে নাতে ধরা পড়লে কেউ বিশ্বাস করে না। আর এরপরে যদি তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে তাহলে ধরে নেব তোমার স্বামীর মেরুদণ্ড বলে কিছু নেই। তুমি তোমার স্বামীকে এমন ভাবে বশ করেছো যে সত্যি কথাটা বলার সৎ সাহসও তার নেই। জেঠিমণি, মোরকে আমি ভালো মতো চিনি। এই জাগতিক বিষয়ে, জাগতিক জিনিসের উপর কোনো লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা আশা কিচ্ছু নেই। তাই বলছি জেঠিমণি যে মোর এই কাজ করতে পারে না। মানুষের মন না মতি, মতিভ্রম হলে কি আর মানুষের এই মাথা ঠিক থাকে? এই বাবা, থানা পুলিশ করতে হলো না, নাহলে কেলেঙ্কারি অবধি থাকতো না। আমি হয়তো বাড়ি থাকতাম না, দেখতাম আমাদের বাড়ির বউ গয়না চুরির দায়ে পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেছে। তোমার আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত এই জন্যই যে তোমাকে আমরা শেষ পর্যন্ত পুলিশে দেইনি।
এখন যখন আমরা থানা পুলিশ করে নিয়ে তুমিও থানা পুলিশের হাত থেকে বেঁচে গেলে, তখন তোমার সমস্ত সত্যি কথাগুলো বলে দেওয়া উচিত। কোনটা সত্যি কথা জেঠুমনি? জেঠিমনি বিশ্বাস করুন, আমি জানতাম না আপনার গয়নার ব্যাগটা এইরকম দেখতে।